আজ বৃহস্পতিবার, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আমাদের সকাল থেকেই দেখো আজ বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখছো কত বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য তো আর কাজ থেমে থাকবে না, কাজ তো করতেই হবে। চলে এলাম ঘর মোছামুছি। আজকে সকালবেলায় ভাবলাম আজকে ঘরটা আগে মুছে নিই। এক তো বৃষ্টি কাদা, চারিদিকে প্যাঁচপ্যাঁচানি, তাও ঘরটা একটু ফ্যান চালিয়ে ঘরটা মুছে নিলাম। ঘর না মুছলে হবে না, ঘরটাও ক্লিন রাখাটা জরুরি। তারপরে চলে আসবো রান্নাঘরে। আজকে সবজি টবজি একদমই কিচ্ছু রেডি করা হয়নি। এই এখন বাজে সকাল 6:30। সকাল 6:30 এটার ভিডিও। ছেলে স্কুল চলে যাওয়ার পর আমি এই ভিডিওটা করেছি। তো সবজি রেডি করব ভাবলাম। আজকে মাছ টাছ নেওয়া হয়নি, তো নিরামিষ করব। তো নিরামিষের দিন আমার ছেলের একটু অসুবিধে, আর এদিকে বাইরে যেহেতু বৃষ্টিও হচ্ছে, একটু ডালে চালে মিশিয়ে কুকারে একটু ছেলের জন্য সোয়াবিন আর আলু দিয়ে খিচুড়ি বানিয়ে দেবো। এরকম খিচুড়ি আমার ছেলের ভীষণ প্রিয়। ওরা আবার সবজিটা খুব একটা দিলে পছন্দ করে না, কিন্তু ডাল চাল আলু সোয়াবিন মিশিয়ে খিচুড়িটা বেশ ভালোবাসে। তো আমি প্রথমে কুকারে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য কুকারে সিটি দিয়ে দেবো ডাল চাল আলুটা। আর এদিকে দেখো তা কথা বলতে বলতে অনেকটা চলে এলাম। চিচিঙ্গা ভাজলাম, সাথে আলু পটল আর সোয়াবিন দিয়ে তরকারি করবো। ওই জন্য সোয়াবিনটা একবারেই ভেজে নেব। কিছুটা দেবো তরকারিতে আর কিছুটা দেবো খিচুড়িতে। তো সোয়াবিন ভাজাটাও এদিকে তুলে নিচ্ছে, আর এদিকে পটল আর আলুটাও পটলটাও ভাজা হয়ে গেছে তরকারির জন্য। তারপরে ফোড়নে একবারে আমি বসিয়ে দেবো। একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই যে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এটা হচ্ছে সোয়াবিন তরকারি। আর একটু আদা বাটা দেবো, বাস আর কিচ্ছু দেবো না। আর এদিকে দেখো খিচুড়িটা হয়ে গেছে সেদ্ধ। খিচুড়ির কুকারটা নামিয়ে নিয়েছি। আর এখানে ওই সোয়াবিনটা ভেজে ওই কড়াতেই দেখো জিরে আর একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি। এরপর দেবো পেঁয়াজ, আর 1 চামচ মতো দেবো আদা। আদা দিয়ে একটু দিলে খিচুড়িটা খেতে ভালো লাগবে, স্বাদটা বেশ ভালো লাগবে বলে আমি একটু দেবো 1 চামচ মতো আদা। ভালো করে আদাটা ভেজে কুকারের যে সেদ্ধ ডাল আর চাল আলুটা সেদ্ধ এর মধ্যে দিয়ে দেবো। আর উপর থেকে ফুটে উঠলে উপর থেকে একটু দিয়ে সোয়াবিন ভাজাগুলো দিয়ে নামিয়ে দেবো। এরকমভাবে সিম্পলভাবে খিচুড়ি করলেই আমার ছেলে খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই। খিচুড়ি আর মাংস এই দুটো হচ্ছে আমার ছেলের ভীষণ প্রিয়। আর খিচুড়িটা আমি আবার খুব একটা ভালোবাসি না, ওই জন্য আমাদের জন্য ওই যে সোয়াবিন আলুর তরকারি করেছি, আর হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর ভাত করব। ডাল তো দেখলেই সকালে একটু মোটা করে ডাল করেছি, যাতে একবারে রুটিও খাওয়া হয়ে যায়, আর এদিকে তোমার ভাতের জন্য একটু থেকে যায়। এদিকে খিচুড়িটা ফুটুক, খিচুড়িটা ফুটতে থাক। আর করব হচ্ছে শাক, নোটে শাক নিয়ে এসেছে। শাকটা আজকে কী করব, রসুন দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে শাকটা মাখিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো খিচুড়িটা কিন্তু একদমই মোটা করে দিলে ছেলে খাবে না, একটু নরম নরম করব যাতে ওর খেতে সুবিধে হয়। আর এদিকে বসিয়ে দিয়েছি এই যে পটল আলুর তরকারিটা বসিয়েছিলাম, আলুটা ভাজা হয়ে গেছে। এরপর ওখানে আমি আদা বাটা দিয়ে আর একটু জল দিয়ে মশলাটা কিছুক্ষণ কষতে দিয়ে দিলাম। কষা হয়ে গেলে ওখানে কিন্তু তোমার সয়াবিন আর পটল ভাজাটা অ্যাড করে দেবো। আর এদিকে দেখো দেবো করলা। ভাতে উচ্চা সেদ্ধ তো আমাদের বাড়িতে ভাতে চলবে না, ওই জন্য কুকারে দেবো। খিচুড়িটা নামিয়ে ওই কুকারেই আমি দিয়ে দিলাম সেদ্ধ, কারণ আমার করলা সেদ্ধ আর ভাজা ভীষণ প্রিয়। তো ওই জন্য একটু সেদ্ধ খেতে ইচ্ছা করছে, ওই জন্য কুকারেই সেদ্ধটা করে নিলাম। কথা বলতে বলতে দেখো সয়াবিন আলুর তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তরকারিটা দেখো গরম মশলা একটু দিয়েছি, নিরামিষ তো একটু গরম মশলা দিলে বেশ ভালোই লাগে। গরম মশলা ছড়িয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার করলা সেদ্ধটাও হয়ে গেছে। করলা সেদ্ধটা যদি কুকারে থেকে নামিয়ে দেবো, কারণ কুকারে আজকে ডাল খিচুড়ি সব হয়েছে, কুকারটা একটু ভিজতে না দিলে কিন্তু ধুতে অসুবিধে হবে। ওই জন্য করলা সেদ্ধটা নামিয়ে নিচ্ছি, কুকারটাও একবারে মেজে নেব। তারপরে দেখো শাক সেদ্ধ বসিয়ে দেবো। শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। তারপরে রসুন লবণ লঙ্কা দিয়ে শাকটা সেদ্ধ করে নেব, বাস খাওয়ার সময় একটু মাখিয়ে নেব। এই ছিল আজকের আমার রান্নাবান্না। তোমরা কে কী রান্না করেছো বন্ধুরা জানাবে, অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, পারলে একটু শেয়ারও করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বৃষ্টিতে সবাই কিন্তু খিচুড়ির মজা নাও। আমি খিচুড়ি না খেলে কি হবে, তোমরা খিচুড়ি কিন্তু বানিয়ে খাও। আর কে কে খিচুড়ি খাচ্ছ এই বৃষ্টিতে জানিও। খিচুড়ির সাথে আবার শুনেছি নাকি ইলিশ মাছ ভাজাটা ভীষণ ভালো লাগে। তবে ইলিশ আমার প্রিয়, বাট খিচুড়িটা আমার প্রিয় নয়। তো চলো, অনেক কথা হলো। বাই বাই, সবাই ভালো থেকো।